গাইস ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 দুর্গাপুজো। তো আজকে হচ্ছে ভুলুয়ে খ্যান, যেটি হয় মারাত্মক লেভেলের ভিড়। তো চলো আপনাদেরকে ভিড়টা একবার দেখিয়ে দিই। খ্যানে নেক্সট বছর কোন ডেটে দুর্গাপুজো হবে সেটা বলে দেয়, তবে আমার তো এসবে বিশ্বাস হয় না, কারণ কি আমরা এখনই গুগলে সার্চ করলে পরের বছরের ডেট পেয়ে যাবো। তো এখানকার লোক এটাকে অনেক মানে, তো চলো দেখা যাক। তো এখানে একটি মারাত্মক লেভেলের ভিড় চলে এসেছে গাইস, জাস্ট ভিড়টা দেখলে কতটাই না বেশি। তো এবারে এত জাস্ট এই সেলফি স্টিকটার জন্য একদম ড্রোন ভিউয়ের পারা শটগুলো নিতে পারলাম, দেখতে পারো। তো যদি মেলা ফাঁকা, বাট এখনো মন্দিরের সামনে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর। আর এদিকে মেলা পুরো ফাঁকা। তো চলো রানীগঞ্জ যাওয়া যাক। তো গাইস ফাইনালি রানীগঞ্জ এখনো আমরা মানে মোড়ে যাওয়ার পর রানীগঞ্জ যাবো, বসবি নি তখন জিনিস খুলে দেবো। তো এরা এখন জামার গল্প করছে, জামার সাথে সাথে করে দেবো কালা। যাওয়া যাক রানীগঞ্জ। গাইস আমরা এখনো টোটো পাইনি, আর এদিকে ট্রেন আসছে। তো আমরা এখনো টোটো পাইনি, দেখা যাক। আর এখানে লোকের টোটোতে চেপে পড়ে জুতো ঠিক করছে, মনে হচ্ছে এই টোটো ড্রাইভার। এই ছেলেটি এখানে সেলফি স্টিক নিয়ে কি করছে কে আনে? সেলফি স্টিক নিয়ে আমরা এখানে ভ্যাক তৈরি করছি। কি করছিস? ভ্যাক মারছি সেলফি স্টিক নিয়ে। তুই সেলফি স্টিক নিয়ে ভ্যাক মারছিস? ছুড়ে দেবো পয়সা কারবা ওইদিকে। ছেলেটা ওইগুলো ওইটা চলে যাবে, তোমাদের এখানে বেরিয়ে আছে। এটা হচ্ছে রানীগঞ্জ এন্ট্রি মারার টাইমে একটা ছোট্ট এনটিএম আসবার টাইমে এটা দেখাবো। দিয়ে দেখা যাক দিয়ে দুর্গাপুর থেকে জিনিসটা ভালো করেছে না খারাপ করেছে, ঠিক আছে। তো রানীগঞ্জ এন্ট্রি নিয়ে নিয়েছে, তো এন্ট্রি নিয়ে দেখতে পাই আমরা। দুর্গাপুরে যেমন আমরা বেশি জায়গায় ঘুরিনি, 3-4 জায়গায় ঘুরেছি, তার মধ্যে গোপাল মাঠটা সেরা করেছিল। তো তার থেকেও এখানে কি বেটার করেছে নাকি ফালতু, দেখা যাক। রাস্তার পাশে তো আমরা প্রথমে যাচ্ছি সিয়ালসোলের দিকে। ফাইনালি সিয়ালসোল পৌঁছে গেছি। দর্শনার্থীদের কাছে বিনীত অনুরোধ, তো চলো সিয়ালসোল যাওয়া যাক। তো এটা হচ্ছে রাজবাড়ি, যেটা এখন রাত্রিবেলায় এত ভালো করে স্পষ্ট দেখায়নি। তো এখানে আরেকটি জিনিস ফেমাস সিয়ালসোলে, এখানে রথযাত্রা হয় খুব ভালো, যেটি এ বছর নিয়ে 100 বছর কমপ্লিট হয়ে গেল রথযাত্রা। এটা হচ্ছে সেই রথ যেটা 100 বছর কমপ্লিট হয়ে গেল এখানে রথযাত্রাতে। তো এই মন্দিরটা একদম সেম আগের বছরের পাড়ায় করেছিল। আগের বছরের যদি তোমরা আমার সাবস্ক্রাইব হয়ে থাকো, তো আগের বছর দুর্গাপুজো ব্লগটাতে যদি দেখে থাকো, তো এই মন্দিরটা প্রায় সেমই আছে, একটু কিছু আলাদা করেছে। তো এই মন্দিরটাকে যদি আমি রেট করতে চাই, তো আমি রেট করবো 5/10, কারণ কি সেরকম কিছু আমার মন্দিরটিতে লাগেনি। সাইডের গুলো পুরো সেম রাখা হয়েছে। সেকেন্ড মন্দিরকে যাওয়া যাক। এই মন্দিরটা কেমন লাগলো? মন্দির আপাতত দেখে আরেকটা আছে, ওটা তো সামনে দেখা যাবে, ওটা আবার কেমন নর্মাল অ্যাভারেজ। তো চলো সেকেন্ড সিয়ালসোল মন্দিরকে যাওয়া যাক, প্যান্ডেলকে। সিয়ালসোলের এটা হচ্ছে মেন মন্দির, যেটাকে আমরা এখন যেতে চলেছি। অ্যান্ড এখানে প্রচুর ট্রাফিক, প্রচুর ভিড়, প্রচুর পরিমাণে। তো যাওয়া যাক। তো এখানকার থিমটা একটু ডিফারেন্ট করেছে, আশা করছি এখানকার থিমটা যেটা হয়েছে সেটি খুবই ভালো হয়েছে। তো এখানে সব লাইন দিয়ে যাচ্ছে, আর ওই দিক থেকে এক্সিট হচ্ছে। তো চলো যাওয়া যাক ভিতরে, দেখা যাক কি কেমন কি করেছে। মনে হচ্ছে কোনো জঙ্গলের থিম করেছে, জঙ্গলের ভিতরে ঠাকুর, দেখা যাক।
এদিক থেকে ঘুরে ঘুরে আরো একটা লাইন, মানে কত বড় লাইন বুঝতে পারছো। যেদিকে আমি এক্সিট বললাম আসলে ওটা এক্সিট নয়, এদিকে আরো লাইন দিয়ে দিয়ে ঢুকতে হচ্ছে। সব এখানে নিচে ঢুকে ঢুকে চলে আসছে, ফাঁকি মারছে। তো এখানে ভলেন্টিয়ার ওদেরকে পুরো বোকাঝোকা করছে। তো এখন অনেক ভিড়, অনেক প্রচুর ভিড়, প্রচুর। মানে ভলেন্টিয়ার পুরো রেগে গেছে, সব নিচে ঢুকে ঢুকে চলে আসছে। তো যাওয়া যাক। তো এখানে মনে হচ্ছে কোনো ভূতিয়া সিন করেছে এখানে। এখানে কি সব পশু রয়েছে, বন মানুষ। এখানে আরেকটা গুহার মধ্যে প্রবেশ হচ্ছে, তো মনে হচ্ছে এখানে মেন এন্ট্রি। এখানে ছোট ছোট ব্যাটম্যান ঝুলছে। এটা হচ্ছে মাকড়ি কা জ্বালা। জাস্ট আমরা বেরিয়ে গেলাম। তো মোটামুটি সবকিছু ভালোই ছিল, দেখতেও ভালো, ভিতরে ভালো। তো ভিড়টাও বেশ জমেছে, তো তার জন্য তো তাড়াতাড়ি রেকর্ডিংও করা গেল না, ফটোও তোলা গেল না বেশি কিছু। বাট এটা যথেষ্ট, থিমটি ভালো আছে। আমি এটিকে রেট করব 8/10। 2 পয়েন্ট দিচ্ছি না, কারণ কি এটা লাইটটা খুবই কম ছিল, তো রেকর্ডিং আমার এসে হয়েছে। না হলে 10/10 বলা চলে, কারণ কি সিনটা দারুণ করেছে। বলরাম, কেমন লাগলো এবারে? बहुत बढ़िया, बहुत अच्छा, बहुत अच्छा, অনেক ভালো সাংঘাতিক। প্রদীপ তোর? এটা মারাত্মক লেগেছে, ভয়ানক পুরো সিন। আমি বলছি না, এই থিমটা যথেষ্ট ভালো। হ্যাঁ, যথেষ্ট ভালো করেছে। তো এখানে আমরা খাচ্ছি দই বড়া। কেমন লাগছে খেতে? তো খেতে তো বলছে দারুণ লাগছে, চলো আমি টেস্ট করি। তো এখানে দই বড়াটা খেতে ভালোই লাগলো, সব এখানে দই বড়া খাচ্ছে। তার সাথে আমি এখানে একটা নিয়ে নিলাম কচুরির পাড়া কিছু জিনিস, পাপড়ি চাটের পাড়া হয়তো। টেস্ট করা যাক এটা কেমন। গাইস, এখানে আমরা আছি চড়কটাতে, তো দেখা যাক কেমন লাগে। ফার্স্ট টাইম চাপছি এই চড়কটাতে, তো তোর কেমন লাগছে? দারুণ দারুণ। তো দেখা যাক। গাইস, ঝুলা স্টপ। এবার চলো ঘর, মানে নিচে। তো চলো এবার যাওয়া যাক নেক্সট। শিশু বাগান দিকে না কোন জায়গাটার নাম বলছে আমি বেশ জানি না। তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক শিশু বাগান। এবার শিশু বাগানে দেখা যাক কেমন করেছে। এই জায়গাটা তো বেশ ভালোই করেছে, আর মেলাটাও ভালো হয়েছে, ভিড়ও বেশ ভালো হয়েছে। এগুলো হচ্ছে লোকাল মন্দির। এই জায়গাটা তো ভালো। তো এটার ভিতরে আশা করি থিমটা আছে, তো ভিতরকে যাওয়া যাক। কি কমেডি, ফুল ভিড়, ফুল। ভাই এইটুকু দেখার জন্য কত ভিড়। তো ভাই সবকিছু ভালো হয়েছে, বাট এত ভিড়। মোটামুটি সবকিছু ভালো হয়েছে, তো এত ভিড় পুরো ঘেমে গেলাম।
ভালো লাগে, দুটো চামচ যদি খেয়ে দেখতে ভালো লাগে তাহলে খাবো। তো আমাদের প্লেট যতক্ষণ রেডি হচ্ছে এরা টেস্ট করে নিচ্ছে কেমন লাগছে। তো এরা বলছে দারুণ লাগছে, আমাদের রেডি হচ্ছে। তো আমি এখানে টেস্ট করে দেখি কেমন লাগছে খেতে। আর এটা হচ্ছে ঠিক শিশু বাগান থেকে পেরিয়ে একটু দূরে আর একটা, এটাও ভালো করেছে। এখানে দেখি কেমন। এটাও ভালো করেছে বলতে গেলে। লোক ভিড় আছে। তো আমরা এখন আরো কোন দিকে যাচ্ছি কে জানে, বাস ঘুরবার কাজ ঘুরে নিচ্ছি, কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না। রাস্তা পুরো জ্যাম। তো নাও ফাইনালি আমরা যাচ্ছি রেল স্টেশনের পাশের প্যান্ডেলটাকে, যেটাও দেখতে বেশ ভালোই হয়েছে। গাইজ এত ভিড় কি বলার। এই প্যান্ডেলটাও তো চলো আবার দেখা হবে কাল মেজিয়াতে। আমরা এখন এসেছি মেজিয়া রেল ব্রিজ, এখানে সুইগি থেকে কিছু অর্ডার করেছি বার্গার, তো দেখা যাক কতক্ষণে আসে। তো এখানে আমি করেছিলাম অর্ডার চিকেন পেটি বার্গার, এটার প্রাইস পড়েছে আমার 180 টাকা। তো এটা টেস্ট করে দেখি কেমন লাগছে খাবারটা। তো খেতে ভালোই লাগছে 170 টাকার হিসেবে মোটামুটি ভালোই আছে, মোটামুটি কি ভালোই আছে। তো ঠিক আছে, আমরা এখন রেডি হয়ে গেছি মেজিয়া যাওয়ার জন্য। তো এখন যাব তারাপুর ঝিল, তারপর মেজিয়াতে দুর্গা ঠাকুরগুলো ঘুরবো। তো লেটস গো। তো গাইজ আমরা এখন চললাম তারাপুর ঝিলের দিকে। তো এখানে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, কারও চলে গেছে, এবার চলো ভিতরে। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি তারাপুর ঝিলে। তো এবার এর আগের বছরও আমি এই জায়গাটি ঘুরিয়েছি, তো এবছরও আবার ঘুরোচ্ছি। তো চলো দেখা যাক। তো আমরা এখানে দু একটা রিল বানালাম, আর এটা হচ্ছে তারাপুর ঝিল। আজকে মনে হয় বোট বন্ধ আছে। তো চলো পার্কটা আপনার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের খেলবার মতো, ওইদিকে দোলদোলানি ঝুলঝুলা সব আছে। এই জায়গাটা হচ্ছে বেস্ট ফটোশ্যুটের জন্য, যখন রোদ দেবে তখন যদি এখানে ফটোশ্যুট করো তো মারাত্মক কিছু পিকচার্স তুমি ক্লিক করতে পারো। এদিকে এখানে এর মুখটা দেখো। हाँ क्या है बे, क्या है, बहुत बढ़िया हालचाल है, बहुत बढ़िया। তো গাইজ আমরা এখন আছি তারাপুর মেজিয়া ঝিলে, আর এখানে আমরা দেখছি এই বার্ডগুলো, আর এখানে রয়েছে একটা ঘোড়া, অ্যান্ড এদিকেও কিছু পাখি খরগোশ এসব আছে। জ্ঞানটা হচ্ছে না চলো যাওয়া যাক। এখানে আমরা চলে এসেছি তারাপুরের মন্দিরটাকে, আর এখানে আমাদের ছাপড়ি দল, ছাপড়ির গ্যাং, বলরাম ছাপড়ি।
এটা হচ্ছে মেজিয়া বাগানগোড়া। এখানে আমাদের চিকেন মোমোজ রেডি হচ্ছে। এটা আমাদের হচ্ছে চিকেন মোমোজ। আমার এখানে অনেক পছন্দ হয়ে গেছে, তাই স্যুপটা এখন চেটে চেটে খাচ্ছি। ফালতু ফালতু যাচ্ছে, দেখো শুধু ফালতু, ঘাটের থেকে অনেক কম। বলছে ওদেরও এখান থেকেও খারাপ করেছে। তো চলো এবার যাওয়া যাক মেজা বোর্ড স্কুল। এখানে বলরাম ছাপড়ি ফটো তুলছে, আর একটা ছাপড়ির দেখতে পারো। এটা হচ্ছে মেজিয়া বোর্ড স্কুল। এটা সিনটা মোটামুটি ভালোই করেছে গাছ দিয়ে। পাপড়ি চাটটা বানা, আর এখানে সবাই পাপড়ি চাট খেতে লেগে গেছি। আমরা আছি একদম উপরে। তো আমরা আছি এখন একদম টপ জায়গায়, মেলা ঘুরে দিয়ে নিচ্ছে মোটামুটি হালকা নিচ্ছে। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ব্লগস। এটা একটু বড় ব্লগ হলো, তো কই না, পরের বার থেকে এবার একটু ছোটো ছোটো করবার ট্রাই করবো।